1890 খ্রিস্টাব্দে বিসমার্ক ক্ষমতাচ্যুত হন। এই সময় থেকে জার্মান রাজনীতিতে সম্রাট দ্বিতীয় উইলিয়াম এক সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন। বিসমার্কের পর ক্যাপ্রিভি ও তারপর ভন বুলো প্রধানমন্ত্রিত্ব লাভ করেন, কিন্তু তারা বিসমার্কের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন না। তাই কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মান রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠলেন। কাইজার ও তার পরামর্শদাতাগণ বিসমার্ক অনুসৃত সাবধানী ও বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি পরিত্যাগ করলেন। বিসমার্ক জার্মানিকে একটি পরিতৃপ্ত দেশরূপে গণ্য করতেন, তাই তিনি সম্প্রসারণশীল নীতি গ্রহণের বিরোধী ছিলেন। কিন্তু জার্মানির শিল্পপতি সম্প্রদায় নিজ স্বার্থে বিস্তার নীতি অনুসরণের জন্য চাপ সৃষ্টি করতে লাগলেন। এছাড়া অন্যান্য উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীদের উৎসাহে কাইজার বিস্তার নীতি ঘোষণা করলেন। সমগ্র বিশ্বে জার্মানির প্রাধান্য প্রতিষ্ঠা করাই কাইজারের প্রধান উদ্দেশ্য ছিল। এক কথায় বিশ্বশক্তিরূপে জার্মানিকে প্রতিষ্ঠিত করা তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল। এই জন্য তার অনুসৃত পররাষ্ট্রনীতিকে বিশ্বনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স বলা হয়। জার্মানিকে বিশ্ব রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রধানত দুইটি পথ অনুসরণ করেন। এক হচ্ছে উপনিবেশ বিস্তার, দুই নৌশক্তি গঠন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।